কিসের শব্দ যেই দেখি কলিকাতা আছে, কলিকাতাতে। কবি শঙ্খ ঘোষের দিন ও রাতের গল্প কাব্যগ্রন্থের অন্তর্গত একটি অনবদ্য কবিতা বাবু মশাই। এখানে শহর কলকাতার বাবু কালচারের চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে জীবনের উত্থান পতন, হাসি কান্না, আশা নিরাশা ধরা পড়েছে। উপস্থাপনাটির আবহ, কথা, ছন্দ আমাদের নস্টালজিক করে তুলবে। ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, বেঁচে ছিলাম বলে সবাই কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোল নলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে। মিত্র বাবু মশাই বিষয় আশয় বাড়িয়ে যান, তাই মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পাল্টাই। নিত্য খুঁড়োয় যাদের সাদা লাদের শেষ তলানি টুকু, চির টাকার রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই ধাবা বাড়ার যথেক বাবু। কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবু। অমনি দুচোখ বেয়ে অলপ পেয়ে ঝরে জলের ধারা, বলেন বাবু হা বিপ্লবের সব ঘাটি সাহারা। কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা বলে, কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি বেচি নামের এসব আদর, সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাদর। তুমি সে বন্ধু না যে ডুবু না জলে হাজার চোখে, দেখতে পাবে তাকে সে কি যেমন তেমন লোকে। তাই সব আমাত্র পাত্র মিত্র এই বিলাপে খুশি, সুরে খানায় কেবল সত্য আর তো সবই ভূষি। চিচির হায় বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা, এই কলকাতার মধ্যে আছে আর একটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনে রাতের মাথায়। আর একটা কলকাতা সাহেব বাবু মশাই। সম্প্রতি 15ই আগস্ট 2025 সালে আমরা পেরিয়ে এলাম কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের 100তম জন্মদিন। সুকান্ত সমগ্রের মিঠে করা অংশের একটি মজার এবং আইরনিক্যাল কবিতা জ্ঞানী আমাদের এবারের নিবেদনে। বরেন বাবু মস্ত জ্ঞানী, মস্ত বড় পাঠক। পড়েন তিনি দিনরাত গল্প এবং নাটক, কবিতা আর উপন্যাসের বেজায় তিনি ভক্ত। ডিটেকটিভের কাহিনীতে গরম করেন রক্ত। জানেন তিনি দর্শন আর নানা রকম বিজ্ঞান। জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো আছে বিজ্ঞান। ইতিহাস আর ভূগোলেতে বেজায় তিনি দক্ষ।
তার খুলতে থাকে বক্ষ। সবসময় পড়েন তিনি সকাল থেকে সন্ধ্যা, ছুটির দিনে পড়েন তিনি পুজোর বন্ধে। মাঝে মাঝে প্রকাশ করেন গূঢ় জ্ঞানের তত্ত্ব, মাঝে মাঝে প্রকাশ করেন গূঢ় জ্ঞানের তত্ত্ব। বিদ্যাখানা জারি করেন বরেন্দ্রনাথ দত্ত। বরেন বাবু জানেন কিন্তু নানা রকম বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো এমন বিজ্ঞান। হঠাৎ ঢুকে রান্নাঘরে বলেন, ওসব কি রে? ভাই যে গীতা হেসে বলে, ওসব কালো জিরে। বরেন বাবু রেগে বলেন, জিরে তো হয় সাদা, তিলও কালো জিরেও কালো, পেয়েছিস কি গাধা? রান্না করার সময় কেবল পুড়িয়ে হাজার লঙ্কা, রান্না করার সময় কেবল পুড়িয়ে হাজার লঙ্কা। হনুমতি হয়েছিস তুই, হচ্ছে আমার শঙ্কা। বরেন বাবু জানেন কিন্তু নানা রকম বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো এমন বিজ্ঞান। হঠাৎ ছোট্ট খোকাটাকে কাঁদতে দেখে দত্ত খোলেন বিরাট বইয়ের পাতার, নামটি মনস্তত্ত্ব। খুঁজতে খুঁজতে বরেন বাবু হয়ে গেলেন সারা, বুঝলেন না কেন খোকা মাথায় করছে পাড়া। হঠাৎ এসে ভাইজি গীতা দুধের বাটি নিয়ে, হঠাৎ এসে ভাইজি গীতা দুধের বাটি নিয়ে, খাইয়ে দিয়ে 5 মিনিটে দিল ঘুম পাড়িয়ে। বরেন বাবু ভাবেন খোকা কেমন তোর ধারা, আধ ঘন্টার চেঁচামেচি 5 মিনিটেই সারা। বরেন বাবু জানেন কিন্তু নানা রকম বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো এমন বিজ্ঞান। বরেন বাবুর কাছে আরো বিরাট একটা ধাঁধা, হলদে চালের রং কেন হয় ভাত হলে পর সাদা? পাথর বাটির গরম জিনিস ঠান্ডা হয় তা জানি, পাহাড় বাটির গরম জিনিস ঠান্ডা হয় তা জানি। পাহাড় দেশের গরম কেন এমন ছটফটানি? পথ চলতে ভেবে এসব ভিজে ওঠেন ঘামে, মানিকতলা যেতে চাপেন ধর্মতলার ট্রামে। বরেন বাবু জানেন কিন্তু নানা রকম বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো এমন বিজ্ঞান। বরেন বাবু জানেন কিন্তু নানা রকম বিজ্ঞান, জ্যোতিষশাস্ত্র জানেন তিনি, তাই তো এমন বিজ্ঞান। কথা, কবিতা, ছন্দ এসব নিয়ে উপস্থাপনা করতে গেলে যে ননসেন্সিক্যাল লিরিক আমাদের মনে বাসা বাঁধে, তা হলো কবি সুকুমার রায়ের আবোল তাবোল। এই আবোল তাবোল প্রকাশের প্রায় 102 বছর আমরা পার করতে চলেছি। সুকুমার রায়ের আবোল তাবোলের দাঁড়ে দাঁড়ে দ্রুম কবিতাটি আমাদের এবারের নিবেদনে। আমরা অনেকেই এই কবিতাটা জানি, যদি আপনারা সকলে আমাদের সাথে একটু গলা মেলান আমাদের খুব ভালো লাগবে। দাঁড়ে দাঁড়ে দ্রুম দেরে দেরে দেরে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেরে দেরে দেরে, আহা দেরে দেরে দেরে, নানা দেরে দেরে দেরে। ছুটছে মোটর ঘোটর ঘোটর, ছুটছে গাড়ি চুরি, ছুটছে লোকে নানান ঝোঁকে, করছে হুড়ো হুড়ি, আহা করছে হুড়ো হুড়ি। ছুটছে কত খ্যাপার মতো, করছে কত চাপা, সাহেব নেমে সঙ্গে থেমে বলছে মামা পাপা। আমরা তবু তবলা ঠুকে গাছি কেমন তেরে, আমরা তবু তবলা ঠুকে গাছি কেমন তেরে। দাঁড়ে দাঁড়ে দ্রুম দেরে দেরে দেরে, দাঁড়ে দাঁড়ে দ্রুম দেরে দেরে দেরে,
নানা তেরে তেরে তেরে। বর্ষাকালে বৃষ্টি বাদল রাস্তা জুড়ে কাদা, ঠান্ডা রাতে সর্দি বাতে মরবি কেন দাদা, আহা মরবি কেন দাদা। হোক না সকাল হোক না বিকাল, হোক না সকাল হোক না বিকাল, হোক না দুপুর বেলা, থাক না তোমার অফিসা, থাক না কাজের ঠেলা, যতই থাক না কাজের ঠেলা। এই দেখো না চাঁদনি রাতে গানে নেছি কেড়ে, এই দেখো না চাঁদনি রাতে গানে নেছি কেড়ে। তারে তারে ধুম তেরে তেরে তেরে, তারে তারে ধুম তেরে তেরে তেরে, আহা তেরে তেরে তেরে, নানা তেরে তেরে তেরে। দেখো যারা হচ্ছে সারা করছে বসে একা, কেউ বা দেখো কাচুর মাচুর, কেউ বা ভেবা চ্যাকা, হায় হায় কেউ বা ভেবা চ্যাকা। কেউ বা ভেবে হত হলো মুক্তি যেন কালে, কেউ বা ভেবে হত হলো মুক্তি যেন কালে। কেউ বা বেশে বোকার মতো মুন্ডু না রে খালি, দেখো মুন্ডু না রে খালি। তাছে ভাই তাছে ভাই ভাবনা ভুলে দাও না গলা ছেড়ে। দারে দারে দ্রুম তেরে তেরে তেরে, দারে দারে দ্রুম তেরে তেরে তেরে, আহা তেরে তেরে তেরে, নানা তেরে তেরে তেরে। বেজার হয়ে যে যার মতো করছো সময় নষ্ট, খাচ্ছ কত খাচ্ছ কত, পাচ্ছ কত কষ্ট। দেখো পাচ্ছ কত কষ্ট, আসল কথা বুঝছো না যে, আসল কথা বুঝছো না যে, করছো না যে চিন্তা, শুনছো না যে গানের মাঝে তবলা বাজে ঢিঙ্কা। ধা দিন দিন দা দা দিন দিন দা, ধা দিন দিন দা ধা দিন দিন দা, না দিন দিন না দিন দিন দা ধা। আসল কথা বুঝছো না যে, করছো না যে চিন্তা, শুনছো না যে গানের মাঝে তবলা বাজে ঢিঙ্কা। পাল্লা ধরে গায়ের জোরে গিটকিরি দাও ঝেড়ে, পাল্লা ধরে গায়ের জোরে গিটকিরি দাও ঝেড়ে। দারে দারে দ্রুম তেরে তেরে তেরে, সবাই দারে দারে দ্রুম তেরে তেরে তেরে, আহা তেরে তেরে তেরে, নানা তেরে তেরে তেরে, আহা তেরে তেরে তেরে। দিগন্ত দুর্না ওই শোনো মুক্তির পারাবার, সূর্য তরঙ্গার ভাঙবার ভাঙবার, এসে গেছে দিন আলো আনবার। দূর নয় দিগন্ত দূর নয়, ওই শোনো মুক্তির পারাবার, সূর্য তরঙ্গার ভাঙবার ভাঙবার, এসে গেছে দিন আলো আনবার। দূর নয় দূর নয় দূর নয় দিগন্ত দূর নয়, দূর নয় দিগন্ত দূর নয়, দূর নয় দিগন্ত দূর নয়, দূর নয় দিগন্ত দূর নয়। নমস্কার। কসবা কস্তুরীর পক্ষ থেকে আমরা এই সীমিত সময়ের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি শঙ্খ ঘোষ, কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য, শিশু কবি সুকুমার রায়, সত্যজিৎ রায় এবং শ্রী সলিল চৌধুরীর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম আমাদের কবিতা কোলাজের মাধ্যমে। কসবা কস্তুরীর পক্ষ থেকে যারা আমরা এখানে উপস্থিত রয়েছি, রিমি রয় দাস, পৌলমী ব্যানার্জি এবং আমি রিকি নন্দী। ধন্যবাদ।